হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করতে করতে তোমাদের সাথে একটি স্টোরি শেয়ার করব। আমার ৭ বছর আগে বিয়ে হয়েছিল এক প্রবাসী ছেলের সঙ্গে। আমার নতুন সংসার, নতুন স্বপ্ন সব কিছুই ছিল খুব সুন্দর। বিয়ের পর সে আমাকে বিদেশ নিয়ে যায়। ছোট্ট একটি ঘর ছিল সেখানে, কিন্তু সেই ঘরেই ছিল অনেক ভালোবাসা, অনেক সুখ আর অনেক শান্তি। এই সুখ বুঝি কোনো দিন শেষ হবে না, আমার মনে হতো। সময়ের সঙ্গে আমাদের দুটি সন্তান হলো, ওদের হাসি কান্নায় আমাদের ঘর ভরে উঠেছিল। আমি সংসার সামলাতাম, সন্তানদের বড় করতাম, আর স্বামীর সুখের জন্য নিজের সব সুখ, ত্যাগ, স্বপ্ন সব কিছু বিসর্জন দিয়েছিলাম। কিন্তু ধীরে ধীরে সব কিছু বদলে যেতে লাগলো। আমার স্বামী আমার সাথে আগের মতো কথা বলতো না, আমাকে সময় দিত না আগের মতো, অকারণে আমার সাথে রাগ করতো, দূরে দূরে থাকতো আমার কাছ থেকে। আমি অনেকবার জানতে চেয়েছি, কি হয়েছে তোমার? সে আমাকে কিছুই বলতো না, কিছুই বলতো না, বললেই শুধু বলতো কিছু না। একদিন জানতে পারলাম সে অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক জড়িয়ে পড়েছে। প্রথমে বিশ্বাস করতে পারিনি, ভেবেছিলাম হয়তো ভুল বুঝছি, কিন্তু সত্যিটা ছিল অনেক কঠিন। আমার চোখের সামনে ধীরে ধীরে ভেঙে যাচ্ছিল আমার ৭ বছরের সংসার। আমি সন্তানদের কথা ভেবে অনেক কষ্ট করেছি সংসারটা বাঁচানোর জন্য, নিজের কষ্ট চেপে রাখার। বারবার তাকে ফিরে আনার চেষ্টা করেছি, কিন্তু সে আর ফিরে আসেনি। একদিন হঠাৎ করে বিদেশ চলে গিয়ে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। কিছুদিনের মধ্যে অন্য একজনকে বিয়ে করলো। সেদিন মনে হয়েছিল আমার পৃথিবীটা থেমে গেছে। যে মানুষটার জন্য নিজের সব কিছু বিসর্জন দিয়েছিলাম, সেই মানুষটাই আমাকে একা রেখে চলে গেল। আমাদের সন্তানদের একা রেখে চলে গেল। একজন মানুষ চলে গেছে, জীবন তো আর থেমে থাকে না। কষ্ট থাকে, স্মৃতি থাকে, কিন্তু বেঁচে থাকার সাহসও খুঁজে নিতে হয়। আজও আমার বুকের ভিতর সেই কষ্ট রয়ে গেছে। তো তবে আমি বিশ্বাস করি যে মানুষ অন্যের চোখের জলকে মূল্য দেয় না, একদিন সে নিজের কাজের ফল অবশ্যই পায়। আর আমি আমি আজও আমার সন্তানদের নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখি, কারণ জীবনের সব হারিয়েও একজন মায়ের সবচেয়ে বড় শক্তি হলো তার সন্তান। তাদের হাসি আমাকে আবার নতুন করে উঠে দাঁড়াতে শিখিয়েছে। বিশ্বাস, ভালোবাসা আর সম্মান ছাড়া কোনো মানুষ বা কোনো সম্পর্ক টিকে থাকে না। আর আমার জীবনে যত বড় কষ্ট আসুক না কেন, আশা কখনো ছেড়ে দেওয়া উচিত নয়। একদিন আমার স্বামী সমস্ত ভুল বুঝে আবার নতুন করে আমার সাথে সংসার করতে চাইল, এবং আমার কাছে ফিরে আসলো, আমাদের সন্তানদের কাছে ফিরে আসলো।